আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোলদা মাওতে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, কিন্তু সেখানে 7 মাস থাকলেও কোনো বেতনই পাননি তিনি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক 1.5 বছরের চুক্তিতে গিয়ে একতরফা চুক্তি ভেঙে দেশে ফিরে আবাহনী লিমিটেডে যোগ দিয়েছেন তিনি। এরপর আর্জেন্টিনার ক্লাবটির কাছে বকেয়া বেতন দাবি করে ফিফার ট্রাইব্যুনালে নালিশও করেছিলেন তিনি। সেই ট্রাইব্যুনালের বিচারক জামালের পক্ষে রায় দিয়েছেন সম্প্রতি। সোলদে মাওতে সব মিলিয়ে $1,62,980 জামালের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিয়েছেন ফিফার ট্রাইব্যুনাল, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 1,90,73,000 টাকা। সোলদে মাওতে 7 মাস খেলে কোনো বেতনই পাননি জামাল। এই টাকার মধ্যে আছে জামালের 7 মাসের বকেয়া বেতন, সেটি ছিল প্রতি মাসে $12,000। ফিফার আইনভঙ্গের শাস্তি হিসেবে আরও কিছু জরিমানাও যোগ হতে পারে, সেটির পরিমাণ $71,000। এর সঙ্গে যোগ হয়েছে 5% সুদ। আগামী 45 দিনের মধ্যে সোলদে মাওকে এই জরিমানা পরিশোধের করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ফিফার এই রায়ে জামাল ভুঁইয়া অনেকটাই সন্তুষ্ট। ট্রাইব্যুনালের সামনে সোলদা মাওকে অবশ্যই এই রায়ের বিরুদ্ধে 10 দিনের মধ্যে আপিল করতেও বলা হয়েছে। এরপর তারা টাকা দিতে না পারলে ফিফার আইন অনুযায়ী 3 মাস স্থানীয় ও বিদেশি খেলোয়াড় নিবন্ধনের উপর নিষেধাজ্ঞা থাকবে এই ক্লাবটির উপর। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের এই ক্লাবে মাত্র 4টি ম্যাচ খেলেছেন জামাল ভুঁইয়া, 2টি গোলও করেছিলেন। বাংলাদেশ অধিনায়ক চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডে যোগ দিয়েছেন আবাহনীতে, কিন্তু আকাশী নীলদের হয়েও খুব নিয়মিত খেলার সুযোগ মিলছে না তার। এখন পর্যন্ত 2টি ম্যাচ খেললেও কোচ আন্দেস কুসিয়ানি তাকে সে 2টি ম্যাচে পুরো সময় খেলাননি। বিদেশি লিগে এর আগেও খেলেছেন জামাল। 2021 সালে তিনি ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের জার্সিতে খেলেছিলেন তিনি। 2013 সালে ডেনমার্ক থেকে এসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দেন তিনি। গত 11 বছরে বাংলাদেশের জার্সিতে 80টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।